নমস্কার। আপনি কমেন্টে লিখেছেন আপনি গুগল থেকে বা ইউটিউব থেকে বা বিভিন্ন জায়গায় শিখেছেন যে চন্দ্রভেদী বা চন্দ্রভেদন প্রাণায়াম করার নিয়ম হচ্ছে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া। একদম ঠিক কথা। দেখুন, চন্দ্রভেদী বা চন্দ্রভেদন প্রাণায়াম করার নিয়ম শুধু লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া নয়। এই চন্দ্রনারীকে অ্যাক্টিভ করার বিভিন্ন নিয়ম রয়েছে। এই নিয়মগুলো শেখানো হয় স্বরবিজ্ঞানের অন্তর্গত। তো স্বরবিজ্ঞান আপনাকে কিছুটা হলেও শিখে নিতে হবে, তাহলে এর ক্লিয়ার যে ভিউ সেটা আপনি বুঝতে পারবেন। তো আজকে আমরা ধীরে 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 শিখে নেব। আমাদের নাকে দুটো ছিদ্র, বোঝা গেছে। লেফট যে ছিদ্র এটাকে বলা হয় চন্দ্রনারী বা ইরাস্বর, ক্লিয়ার। রাইট ছিদ্রটাকে বলা হয় পিঙ্গলা নারী বা সূর্যস্বর। আপনি যাই বলবেন, রাইট হোল, সূর্যস্বর, পিঙ্গলা নারী, বোঝা গেছে। আমাদের টোটাল শরীরে ৭২,০০০ নারী রয়েছে। ৭২,০০০ নারীর মধ্যে ৩টে নারী হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম হচ্ছে পিঙ্গলা, যেটা রাইট। দ্বিতীয় হচ্ছে ইরা, লেফট। এবং যখন দুটোর মধ্যে চেঞ্জ হতে থাকে, রাইট থেকে লেফট বা লেফট থেকে রাইটে, তখন সেটাকে বলা হয় সুষুম্না নারী, বুঝে গেছে। চন্দ্র নারী বা ইরাস্বর দুটোর কথা হচ্ছে লেফট। সূর্য নারী বা পিঙ্গলাস্বর তার মানে হচ্ছে রাইট। এবং যখন রাইট থেকে লেফটে এবং লেফট থেকে রাইটে চেঞ্জ হয়, তখন সেটাকে বলা হয় সুষুম্না নারী। তো এই তিনটে স্বর হচ্ছে মেন। এখন আমরা শিখব এই চন্দ্র নারী, মানে যে লেফট হোল, এইটাকে অ্যাক্টিভ করার বিভিন্ন নিয়ম রয়েছে। তা আজকে সেই নিয়মগুলো ধীরে 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 শিখব। মানে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। আপনার যদি উচ্চ বিপি, মানে হাই ব্লাড প্রেশারের সমস্যা, আপনার এংজাইটি, ডিপ্রেশন, অনিদ্রা, ওভার থিঙ্কিং, এই সমস্ত সমস্যা থাকে, তাহলে আপনাকে এই যে লেফট হোল মানে চন্দ্রনারী বা যে ইরাস্বর, এটাকে অ্যাক্টিভ করে তুলতে হবে, বোঝা গেছে। যদি আপনার আস্থমা বা কফ কোলের সমস্যা থাকে, মানে কাশি জুখাম, আপনার ঠান্ডা লেগেই থাকে, আপনার আস্থমার সমস্যা আছে, তাহলে এই প্রাণায়ামকে আপনি করবেন না। এই প্রাণায়াম করার অর্থ হচ্ছে এই যে আমার লেফট হোল মানে যে চন্দ্রনারী, এটাকে অ্যাক্টিভ করা চলবে না। মানে হচ্ছে চন্দ্রভেদী প্রাণায়াম আপনার করা চলবে না, আমরা যদি আস্থমা কফ কোলের সমস্যা থাকে, বোঝা গেছে। কিন্তু আপনার এই বাকি যে সমস্যাগুলো বললাম, এংজাইটি, অনিদ্রা, ওভার থিঙ্কিং, হাই ব্লাড প্রেশার, এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রাণায়াম হচ্ছে এই চন্দ্রভেদী প্রাণায়াম। তো এই চন্দ্রনারীকে অ্যাক্টিভ করার আগের লেসনে আমি এটা শিখেছিলাম যে লেফট দিয়ে ধীরে 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 নিতে হবে এবং ধীরে 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 লেফট দিয়ে ছাড়তে হবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে ধীরে 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 লেফট দিয়ে নিতে হবে এবং ধীরে 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 রাইট দিয়ে ছাড়তে হবে। এর একটা অনুপাত থাকে। অ্যাজ এ এক্সাম্পল, আপনি যদি 10 সেকেন্ড ধরে শ্বাসকে নেন লেফট দিয়ে, রাইট হোলটাকে বন্ধ করে মুদ্রা শেখা হয়েছে। এই হাতের মুদ্রা জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, এই হাতের মুদ্রা বিষ্ণু মুদ্রা। আগে লেসনে শিখেছি যে বিষ্ণু মুদ্রা কেমন করে লাগাতে হয়। আপনি ছবিতে দেখে নেবেন বিষ্ণু মুদ্রা এবং জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা কেমন করে লাগাতে হয়। তো প্রথম নিয়ম হচ্ছে পদ্মাসনে বসে, আপনি পদ্মাসনে বসতে না পারলে সুখাসনে বসবেন, ক্লিয়ার। পদ্মাসনে সঠিক নিয়ম, পদ্মাসনে বসে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা লেফট হ্যান্ডকে হাঁটুর উপরে রেখে, রাইট হাতে যে মুদ্রা সেটা হচ্ছে বিষ্ণু মুদ্রা। সমস্ত ছবিতে আপনি দেখে নেবেন। মেরুদণ্ডকে স্ট্রেট করে প্রথম যে নিয়ম সেটা আগের লেসনে শিখেছি, লেফট দিয়ে নিতে হবে ধীরে ধীরে এবং লেফট দিয়ে ছাড়তে হবে। এবং দ্বিতীয় নিয়ম হচ্ছে লেফট দিয়ে ধীরে 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 নেব এবং লেফট হোলটাকে বন্ধ করে রাইট দিয়ে ধীরে 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 ছাড়তে থাকবে। এবং যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে ছাড়তে হবে। যদি আপনি 5 সেকেন্ড ধরে নিয়ে থাকেন তাহলে 10 সেকেন্ড ধরে ছাড়বেন, ক্লিয়ার। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়ম হচ্ছে আপনাকে যদি লেফট হোল মানে চন্দ্রনারীকে অ্যাক্টিভ করতে হয়, তাহলে আপনার এই যে রাইট যে বগল, এখানে কোনো বল, স্মাইল বল পাওয়া যায় না, সেই বলকে আপনি এখানে রেখে এইভাবে চাপ দেবেন। বল না হলে কোনো তাওয়ালকে গোল করে তাওয়ালকে রেখে এইভাবে চাপ দেবেন, বা হাতকে মুঠি বন্ধ করে বা এইভাবে রেখে এইভাবে চাপ দেবেন। 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আপনার যে লেফট যে নারী মানে চন্দ্র নারী সেটা চলা শুরু হতে থাকবে, বোঝা গেছে। তৃতীয় নিয়ম। চতুর্থ নিয়ম হচ্ছে আপনার লেফট নারীকে অ্যাক্টিভ করতে, লেফট মানে চন্দ্র নারীকে অ্যাক্টিভ করতে হলে আপনি রাইট কারবার নিয়ে শুয়ে পড়বেন। রাইট কারবার নিয়ে শুলে, আপনার রাইট মানে ডান দিকে কারবার নিয়ে এইভাবে শুলে আপনার লেফট নারী মানে চন্দ্র নারী চলতে থাকবে, বোঝা গেছে।
5वां নিয়ম হচ্ছে আপনি যখন চেয়ারে বসবেন, যে চন্দ্রনাড়িকে অ্যাক্টিভ করতে হলে আপনার যে দুটো পা, চন্দ্রনাড়িকে অ্যাক্টিভ করতে হলে আপনার পাটাকে 10 থেকে 15 ইঞ্চি উপরে তুলে রাখতে হবে। বোঝা গেছে? আপনি চেয়ারে বসলেন বা খাটে বসলেন বা যেখানেই বসলেন, আপনার দুটো পায়ের থেকে চন্দ্রনাড়িকে অ্যাক্টিভ করতে হলে বা লেফট হোলকে অ্যাক্টিভ করতে হলে লেফট পাটাকে একটু রাইট পাট থেকে একটু উপরে তুলে রাখবেন, তাহলে আপনার চন্দ্রস্বর চালু হয়ে যাবে। চন্দ্রস্বর মানে হচ্ছে ইরাস্বর। তো ক্লিয়ার বোঝা গেছে? শুধু একটাই নিয়ম নয় যে আমি ইউটিউব বা গুগল থেকে দেখে নিলাম যে চন্দ্রভেদী প্রাণায়াম করার নিয়ম হচ্ছে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া না। প্রথম কথা হচ্ছে সেই মানুষরাই এই প্রাণায়ামকে করবেন যাদের উচ্চ রক্তচাপের সমস্যা, এংজাইটির সমস্যা, ডিপ্রেশনের সমস্যা, রাত্রে ঘুম না আসার সমস্যা, মানে ওভার থিঙ্কিং, রাত্রে শুলেন আপনি কারবার নিচ্ছেন কিন্তু ঘুম আসছে না, ওই সমস্ত মানুষ এই প্রাণায়ামকে রেগুলার করবেন সকাল এবং সন্ধ্যায়। আপনি যদি 1 মাস এই প্রাণায়ামকে বিধি নিয়ম মেনে রেগুলার যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনার উচ্চ রক্তচাপের এই সমস্ত সমস্যা, বিশেষ করে উচ্চ রক্তচাপের সমস্যা কমপ্লিটলি কিওর হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো বোঝা গেছে? বুঝতে না পারলে আপনি কমেন্টে লিখবেন। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।